বিধর্মীদের সঙ্গে মুসলমানদের মেয়েদের প্রেম প্রীতির নামে অশ্লীল কাজে জড়িয়ে পড়া, আবার বিধর্মীদের ভিতরে বিশেষ করে হিন্দু ইসকনের সদস্যদের সাথে জড়িয়ে পড়া, এই বিষয়গুলো নিয়ে ইসকন একটা দল, হিন্দুদের একটা দল। এই তাদের সম্পর্কে আজকে প্রতিটা মসজিদে সচেতনতামূলক কথা বলা দরকার, সেই হিসেবে এই বিষয়টা নিলাম। আমাদেরও কিছু দোষ আছে, তাদেরও কিছু পরিকল্পনা আছে। তাদের যে পরিকল্পনা, ওইটা আপনি যদি নেট ঘাটেন অবাক হয়ে যাবেন। ইসকন সম্পর্কে অনেক আগ থেকে উলামায়ে কেরামরা বলে আসছে। আমরা বড় হওয়ার পর পরেই দেখতেছি উলামায়ে কেরাম যে কথাগুলো বলেন, অনেক আগেই তারা এগুলা বলেন, কিন্তু এগুলো আমলে নেওয়া হয় না। যদি তৎক্ষণাৎ এগুলাকে আমলে নেওয়া হয়, তখন এই ঘটনার বড় হতে পারে না। ইসকনের বিষয়টাও তাই। তাদের কথা উলামায়ে কেরামরা অনেক আগ থেকে বলে আসতেছে। তারা কি করতে, ঠিক তেমনিভাবে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আজকে থেকে 20 বছর আগে আমি এই ব্যাপারে উলামায়ে কেরামদের বই সহ লেখা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেখছেন তো ইদানিং কি ঘটনা ঘটে গেল। এগুলো অনেক আগ থেকে উলামায়ে কেরামরা সরকারকে, দেশের মানুষকে সচেতন করেন, কিন্তু দেখা যায় সরকার এগুলা কানে নেয় না। যখন মহামারী রূপ ধারণ করে, তখন সরকারে আর বেগতিক হয়ে ওটা কানে নেয়। এখন ইসকনের বিষয়টা হয়ে গেছে এমন। ইসকন আর সমস্ত হিন্দুদেরকে আমরা এক পাল্লায় মাপি না। এখানে হয়তো অনেক হিন্দু ভাইদের আওয়াজ চাইতে পারে, আশপাশে অনেক হিন্দু থাকতে পারে, অনেক বিধর্মী ভাই থাকতে পারে। সাধারণত ইসকন আর হিন্দু মানুষ সবাইকে এক পাল্লায় আমরা মাপি না। এই জন্য মাপি না, ইসকনের চিন্তা চেতনার সাথে অনেক হিন্দুদের মিল নাই। আপনারা অবাক হবেন, ইসকন তাদের প্রতিষ্ঠা কিন্তু নিউ ইয়র্ক শহরে। হিন্দু এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছে কোথায়? নিউ ইয়র্ক শহরে। বর্তমানে ইসকন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে এবং নিষিদ্ধ অবস্থায় আছে। তাদের যে কর্মপদ্ধতি, তারা যেটা চায়, ওইটার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশে ভারতের ইন্ডিয়ার উগ্র কিছু হিন্দুত্ববাদী সংগঠনের হয়ে কাজ করতেছে ইসকন। তার মধ্যে আরএসএস তাদের পক্ষে হয়ে বাংলাদেশে তারা কাজ করতেছে। তাদের মিশন আছে, তার মধ্যে কয়েকটা কথা বলে আজকের বয়ান শেষ করব। তার মধ্যে একটা মিশন হলো, তাদের মাকসাদ, উদ্দেশ্য, ইন্ডিয়াতে তারা একটা কনফারেন্স করছে 2021 সালে। সেখানে তারা একটা ম্যাপ আঁকছে এবং তাদের সব বক্তব্য, আমার কাছে সবগুলো ডকুমেন্ট মোবাইলে আছে। আমি যেগুলো বলতেছি, আমি এগুলো ঘাটাঘাটি করছি, সবগুলা দলিল এবং এগুলার ইউটিউব লিঙ্ক সহ আমার কাছে আছে। আমি যেগুলো বলতেছি, আমি কোনো তাহকিক ছাড়া এমনি কোনো কথা বলি না, সবগুলা দলিল আছে আমার কাছে। 2021 সালে যেটা তারা সেখানে কনফারেন্স করছে, তারা যেটা অনুষ্ঠান করছে, সেখান থেকে যে কথাগুলো উঠে এসেছে, তারা কি চায়, সেখান থেকে তাদের উগ্র হিন্দুত্ববাদী যারা আছে সেখানে তারা বলছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার সহ পুরা ভারত তো আছে, ওদিকে শ্রীলঙ্কা সম্ভবত, ওইটা সহ পুরা একটা দেশ গঠন করা তাদের উদ্দেশ্য। অখণ্ড ভারত তৈরি করা। এবং এই দেশ যেগুলো আমি নাম বলছি, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত, আফগানিস্তান সহ,
এই পুরা এলাকা জুড়ে পুরা ভারতবর্ষ যেটা, এটাকে অখণ্ড ভারত তারা চায়, এবং এটা চাইতে গিয়ে তারা যা যা করা লাগবে তাই করবে। তারা এখানে রাম রাজ্য প্রতিষ্ঠা করার দৃঢ় সংকল্প করছে। রাম রাজ্য প্রতিষ্ঠা করার দৃঢ় সংকল্প। এটা করতে গিয়ে ইন্ডিয়াতে বর্তমানে যা হচ্ছে সেটা হচ্ছে কি গণহত্যার একদম কাছাকাছি। এটাকে আমরা অনেকজন গণহত্যা বলেন, গণহত্যার 10টা ধাপ আছে, মানে গণহত্যা করার জন্য 10টা স্তর আছে, এটাকে সাজাইতে হয়। এই বাংলাদেশে 10টা স্তর পেরিয়ে গিয়ে হাসিনা গণহত্যাটা করছে। তো ইন্ডিয়াতে প্রায় 8-9টা স্তর পেরিয়ে গেছে। এখন কাশ্মীর এবং বিভিন্ন রাষ্ট্রে অলরেডি মানে ধারাবাহিক হত্যা চলতেছে। এটা কদিন পরে হয়তো গণহত্যা রূপ ধারণ করবে। আর এর মধ্যে সবচাইতে বেশি যেটা যারা সেখানে ভুক্তভোগী সেটা হচ্ছে মুসলমানরা। তারা চাইতেছেন যে মুসলমানদেরকে হয়তো ধর্মান্তরিত করবে, না হয় তাদেরকে মেরে ফেলবে। এই দুই স্বরূপ, মুসলমানদেরকে তারা হয়তো ধর্মান্তরিত করবে, নাহলে তাদেরকে যদি কেউ না মানে তাকে কি করে ফেলবে, মেরে ফেলবে। কারণ মুসলমানরা থাকলে তারা তাদের মাকসাদ, তাদের উদ্দেশ্য কামিয়াব হতে পারবে না। আর বিশেষ করে তার মধ্যে আলেম উলামা তাদের বেশি টার্গেট। আলেম উলামারা টার্গেট এই জন্য, যত মুসিবত আসে বাংলাদেশে সর্বপ্রথম আসে কাদের উপরে? কথা বলেন, কাদের উপরে সর্বপ্রথম আসে? এটা বলতে হবে তো, আপনার উপরে সর্বপ্রথম মুসিবত আসে না? এই দেশে সর্বপ্রথম মুসিবত আসে কাদের উপরে? আলেম উলামাদের উপরে, তারপরে অন্য দিকে ছড়ায়। কারণ আলেম উলামারা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে মানুষগুলোকে সচেতন করা। এই যে এখন আমি কথা বলতেছি, এখন এগুলা হয়তো ইসকনের বিরুদ্ধে যাইতেছে, ইসকনে অনেক মানুষ থাকতে পারে, অনেকজনে শুনতে পারে, আমার বিরুদ্ধে খেপেও যাইতে পারে। আপনারা জানেন ইতিপূর্বে কালকের ঘটনা, বয়োবৃদ্ধ একজন আলেম টঙ্গী থেকে তাকে উঠিয়ে নিয়ে পঞ্চগড় ইন্ডিয়াতে পাচার করার চেষ্টা করা হয়েছে ইসকনের সদস্যরা। এটার সাথে আমাদের কাছে যত রিপোর্ট আসছে বর্তমানে, এটার সাথে কারা জড়িত? ইসকন জড়িত। ওই খতিব সাহেবকে 3বার চিঠি পাঠাইছে। ওনার জবানবন্দি শুনছেন কিনা আমরা জানি না। ওই বেচারা জবানবন্দি দিছে ওখান থেকে আসার, অর্ধ উলঙ্গ একটা কাপড় দিয়ে, বৃদ্ধ মানুষ ভাই, 60 বছর বয়স হবে প্রায়, যে এরকম চিত হয়ে পড়ে রয়েছে। ওনাকে বিষাক্ত ইঞ্জেকশন হতে পুশ করা হয়েছে। টঙ্গী থেকে নিয়ে গেছে পঞ্চগড়। যখন নেটে ভাইরাল হয়ে গেছে, ওইটাকে আর তারা ধামাচাপা দিতে পারে নাই, তখন ওইটাকে তারা তাদেরকে ফেলে চলে গেছে। চিন্তা করেন, বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আমরা বলি 95% মুসলমান, অন্যান্য 5% সব মিলিয়ে। এখানে মুসলমানদের মিম্বরে যারা নাকি মুসলমানদেরকে ধর্মীয় কথা শোনা, আলেম উলামা, তাদেরকে টার্গেট করা হচ্ছে। উনি প্রথমে ওনাকে 3টা চিঠি পাঠাইছে ইসকনে। 1 নম্বর পিটিছে আপনি করে, তারপরে পাঠাইছে তুমি করে, এরপরে পাঠাইছে তুই করে। মাকসাদ ছিল, উনি যেটা বললেন সেটা বললেন যে সে কি বলতে চায় তারা, সে বলতেছে তোমরা, তুই, শেষ চিঠি, তুই ইসকনের বিরুদ্ধে বলবি না, বরং ইসকনকে ভালো এটা কৌশলে মুসল্লিদেরকে বুঝিয়ে দিবি। 1। তারপরে বলা হচ্ছে তুই চিন্ময় কুমার দাসকে যাতে মুক্ত করে, এজন্য কৌশলে তুই এই ব্যাপারে কথা বলবি। চিন্ময় কুমার দাস চিনেন? চিন্ময় চিনেন না? শিশু বলৎকার চিন্ময়, ইসকনের নেতা। তার সম্পর্কে শিশু বলৎকারের কি আছে? অভিযোগ আছে, টাকা পাচারের অভিযোগ আছে। আপনারা জানেন
এই চিন্ময়কে যখন গ্রেফতার করা হয়েছে, ইসকনের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গিরা আমার ভাই আলিফকে আদালত চত্বরে শহীদ করছে। আপনাদের মনে নাই? ইসকনের সদস্য যারা আছে তারা কি করছে? আদালত প্রাঙ্গণে ভাই আলিফকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করছে। তো সে বলতেছে তুই কি করবি? চিন্ময় কুমারের পক্ষে কথা বলবি। শেষে যেটা কথা বলছে হিন্দুদের সাথে মুসলমানদের নারীদের প্রেম এটা বৈধ, এটা তুই বলবি। চিন্তা করেন, হিন্দু ছেলেদের সাথে মুসলমান নারীদের প্রেম করা এটা ভালো কাজ, এটা মানুষদেরকে বুঝাবি। ওকে চিঠি দিছে, ওই বেচারা হয়তো এগুলা মানে নাই, ওনাদের বিরুদ্ধে বলছে, হক কথা মিম্বরে সঠিকভাবে বলছে। এই জন্য এই বয়োবৃদ্ধ আলেমকে কোথায় নিয়ে গেছে? পঞ্চগড়, এনডিএতে পাচার করবে। তো তাদের যে মাকসাদ, উদ্দেশ্য, যেটার মধ্যে যেটা বড় মাকসাদ, যেটা বললাম, পুরা আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার সহ রাম রাজ্য প্রতিষ্ঠা করা। আর এই ব্যাপারে যারাই বাধা হবে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এটি যে ইসকনের মূল উদ্দেশ্য। তার মধ্যে শেষে যে বড় মাকসাদ আরেকটা, সেটা হলো মুসলমানদেরকে ধ্বংস করার একটা মাধ্যম। সেটা কি? যে তাদের একটা সেমিনার হয়েছিল, সেখানে তাদের হিন্দুদের একজন পণ্ডিত বলতো দুশ্মনকে যদি তুমি আয়ত্তে নিতে চাও কি করতে হবে? তখন একজনে বলছে তাদের মেয়েদেরকে টার্গেট করতে হবে, তাদের মেয়েদেরকে টার্গেট করতে হবে। যুগে যুগে যারা নাকি দুশ্মনকে পরাস্ত করতে পারে নাই, শেষে পরাস্ত করছে নারীদের মাধ্যমে। এজন্য ইসকন তাদের টার্গেট এখন মুসলমান মেয়েরা। ভাগুয়া লাভ ট্রাপ বলে এটাকে তারা। ভাগুয়া মানে গেরুয়া ভালোবাসার ফাঁদ, এটা তারা নাম দিছে। তারা এটা সুপরিকল্পিতভাবে এটা করতেছে। এগুলা সব 100টার মতো লিঙ্ক আমার মোবাইলে আছে। কোন নারীর সাথে কোন ইসকন সদস্য কোথায় কি করছে আপনারা ইতিপূর্বে এই ইদানিংয়ের কাহিনী আপনারা জানেন। হিন্দুরা 13 বছরের মাদ্রাসা কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করছে, শুনেন নাই? হিন্দু সংঘবদ্ধভাবে কি করছে? নাউজুবিল্লাহ। ওই মহিলা 13 বছর বয়সের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করছে 3 দিন যাবত। মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী একজন আলেম আছে, সেইটা নিয়ে কথা বলছে। আশ্চর্য বিষয় হচ্ছে বাংলাদেশের প্রশাসন, সে ভেরিফাইড ফেজ থেকে পুলিশের দিছে, এখানে পোস্ট দিছে যে মহিলারা, এই বাচ্চা মহিলা 13 বছরের বাচ্চা মহিলা স্বেচ্ছায় 2 বার এর আগে পলায়ন করছে, অথচ এটা মিথ্যা কথা। বিক্রমপুরী এটা স্পষ্টভাবে বলছেন যে 2 বার যে পলায়ন করছে আপনারা কোত্থেকে শুনছেন বলেন? ওই হিন্দুত্ববাদী যারা এই কাজের সাথে জড়িত প্রশাসনকে আইসা বলছে, প্রশাসন তাদের পক্ষ নিয়ে কাজ করে। এই প্রশাসনের চোখ নাই, মুখ নাই। এই প্রশাসন আমাদের পক্ষের লোক না, ওদের এখনো বিবেক ফিরে নাই। ওরাদেরকে উল্টাইয়া পিটানো হয়েছে, তারপরও এই পুলিশের বিবেক ফিরে নাই। তারা এখনো লয়ার এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ করতে চাইতেছে, তারা হিন্দুত্ববাদীর পক্ষ নিয়ে কাজ করতে চাইতেছে। বাংলাদেশের জনগণ সজাগ থাকবেন, আলেম ওলামারা যতদিন সজাগ থাকবে ওয়াল্লাহি তোদের এই এজেন্ট বাস্তবায়ন করতে দিবে না। আমার মা বোনদের ইজ্জত নিয়ে কথা বলবি, আমার মা বোনদেরকে ধর্ষণ করবি, মুসলমান বাচ্চারা যদি জীবিত থাকো তাহলে এটা কখনো সহ্য করতে পারবো না। এই জন্য সচেতন থাকবেন। এই প্রশাসন যারা নাকি হিন্দুদের পক্ষ নিয়ে কাজ করতেছে ওদেরকে সাহায্য করতে হবে। ইতিপূর্বে আমি আপনাদেরকে অবস্থাটা দেখাই দিছি ইসকনে কি কি করতেছে। শ্রী শান্ত রায় বুয়েটে মহিলাকে মানে মদ খাওয়াইছে, নাকি অচেতন ওষুধ খাওয়াইছে, খাওয়াইয়া মুসলমান নারীকে ধর্ষণ করছে।
ধর্ষণ করে এটাকে আবার সে ফেসবুকে বাহাদুরের সাথে পোস্ট দিছে কি যে অনেক উপভোগ্য ছিল ধর্ষণটা, নাউজুবিল্লাহ। সে ইসকনের সদস্য, মুসলমান, হিন্দুত্ববাদ, এই হিন্দু মানুষ, তারা এটার সাথে জড়িত। শুধু তাই নয়, আবরার ফাহাদ ছিলেন না? আবরার ফাহাদকে হত্যা করছে অমিত শাহ, ইসকনের সদস্য। অমিত শাহ কার সদস্য? ইসকনের সদস্য। ওরা কি চায়? এই সমাজকে ধ্বংস করে দিবে, এই সমাজকে ধ্বংস করতে চায়। এটার তারা কেমনে ধ্বংস করবে? ধ্বংস করার পায় তারা, বললাম তো, প্রথমে বুঝাবে মানুষদেরকে, এভাবে না পারলেও নারীদেরকে ধরবে। এবং কি হিন্দুরা না মুসলমান মেয়েদের সাথে প্রেম করতে গিয়ে হত্যা পর্যন্ত করছে, এটা রিপোর্ট সহ আছে। একটা ঘটনা দেখছে, ঘটনা ওরা বেশিরভাগ টার্গেট করে মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদেরকে। তাদের ইসকনের যারা আছে তারা মনে করে মুসলমান কোন নারী সতীত্ব যদি নষ্ট করতে পারে, মুসলমান কোন নারীকে যদি তারা বিয়ে করতে পারে, তারা 7টা মন্দির বানানোর সওয়াব পাবে। কটা মন্দির? 7টা মন্দির বানানোর কি পাবে? সওয়াব পাবে। যদি কোনো নারীদেরকে ধর্ষণ করতে পারে, কোন মুসলমান নারীদেরকে তার পেটের ভিতরে তার নাপাক বীর্য ঢুকাইতে পারে, তাহলে তার উদ্দেশ্য, তার সওয়াব কি জানেন? একটা বাবরি মসজিদ ভেঙে ফেলার সওয়াব। বাবরি মসজিদ ভেঙে ফেলার সওয়াব, 7টা মন্দির বানানোর সওয়াব একজন মুসলমান নারীকে যদি ধর্ষণ করতে পারে। এজন্য আপনি অনেক ঘটনা শুনবেন, এই নারীদেরকে তারা টার্গেট করছে। পর্দানসীন নারী, ওদেরকে বুঝাইয়া উল্টাপাল্টা বুঝাইয়া বাস তাদেরকে হাত করে। প্রথমে প্রেমের প্রস্তাব দিবে, তাদের কিছু মাকসাদ আছে। এই কথাগুলো মহিলারা শুনতেছে, আল্লাহ জানে। আপনারা শুনতেছেন তো, কানে ঢুকান, ভালো করে কানে ঢুকাইতে হবে, বুঝতে হবে। প্রথমে তারা বলবে যে কি, ভাই আমি মুসলমান হতে চাই। মেয়েকে প্রস্তাব দিবে কি, আমি মুসলমান হতে চাই, তোমার হিজাব আমার অনেক ভালো লাগে, আমি চাই মুসলমান হইতে, ইসলাম সম্পর্কে আমি জানতে চাই। এই বলে বলে তারা কি করবে? মহিলার সাথে ভিড়ে। এবং কি তাদের প্রোফাইল যেগুলো আছে, এগুলো হিন্দুদের প্রোফাইল না। তারা ওগুলা অনেক সুন্দর সুন্দর জিহাদি প্রোফাইল দিয়ে, মুসলমানদের মসজিদ মাদ্রাসার ছবি দিয়ে, মুসলমানদের প্রোফাইল দিয়ে তারা ফেসবুকে তাদের আইডি বানিয়ে এইটা এভাবে তারা মহিলাদের সাথে কথা বলে মহিলাদেরকে হাত করে। পরিশেষে বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাব যদি না মানে, তখন তাকে যে কোনো উপায়ে তাকে এক জায়গায় নিয়ে যাবে, দাওয়াত দিয়ে ওষুধ খাওয়ায়ে সঙ্গবদ্ধ দর্শন করবে। দর্শন করে ওগুলা ভিডিও রাখবে। এরপর তাকে রেপ করতে থাকবে, বারবার দর্শন করতে থাকবে। এরপরে মহিলাটা না বলতে পারে, না ছাড়তে পারে। পরিশেষে তাকে অনেক মহিলা ভারতে পাচার করে দিছে। 3 দশকে প্রায় 10 লক্ষ নারী শিশু ভারতে পাচার হয়েছে। ডকুমেন্ট বলতেছি, 10 লক্ষ নারী শিশু। এবং পাচারের ভিতরে এটাও আছে, ওই যে বিদেশ যায়, বিদেশের নাম দেয়, ইউরোপ যাবে, ওই সেই দেশে যাবে, ইন্ডিয়া নিয়ে বসে ওখানে রেখে দেয়। এবং নিষিদ্ধ পল্লীতে তাদেরকে পতিতালয়ে নিয়ে কাজ করানো হচ্ছে বাধ্য করে মুসলমান নারীদের। বলেন তো এবার কেমন গভীর ষড়যন্ত্র নিয়ে নামছে ওরা? চিন্তা করেন তো, ওরা কেমন গভীর ষড়যন্ত্র নিয়ে নামছে। এখন আমাদের করণীয় কি? মুসলমানদের করণীয় কি? মুসলমানদের করণীয় 1 নম্বর, পুরুষদেরকে সজাগ হতে হবে। আমরা যারা গার্জিয়ান আছি, আমার বোন কোথায় যায়? আমরা যারা বাবারা আছি, আমার মেয়ে স্কুলের নামে কোথায় যায়? আমরা যারা মায়েরা আছি, খেয়াল করব যে আমার নাবালিকা মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলতেছে। ওদেরকে আপনারা সজাগ দৃষ্টিতে রাখবেন। স্কুলে ছেড়ে দিছেন, আর কোনো খবর নেন নাই, দেখবেন কদিন পর আপনার মেয়ে, আপনার বউ, আপনার স্ত্রী, আপনার পরিচিত আদরের ছোট্ট মেয়েটা, ছোট্ট আপনার আত্মীয়, দেখবেন যে ইসকনের সদস্য, হিন্দু সদস্যদের প্রেমে জড়িয়ে ধর্ষিত হয়ে গেছে। এজন্য আমাদের কি করতে হবে? প্রথমে সজাগ দৃষ্টি রাখতে হবে, 1। 2 নম্বরে, আমাদের মুসলমান মহিলাদেরও দোষ আছে। তার মধ্যে 1 নম্বর দোষ, তুমি কেন পর পুরুষের সাথে প্রেমে জড়াইলা? এটা বলো আগে।
কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাও না, জিনা ব্যভিচারের কাছেও যেও না। জিনা করিও না বলেন নাই, লা তাজনু এই কথা বলেন নাই, লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের কাছেও যেও না। জিনা কি? সহিহ মুসলিমের হাদিসে আসছে জিনা অনেক প্রকার। আমরা জিনা ব্যভিচার মানে বুঝি যে শুধু দর্শন করা, সহবাস করা, এগুলাকে জিনা ব্যভিচার বলা হয়। শুধু এটা জিনা ব্যভিচার না, জিনা ব্যভিচার অনেক ধাপ আছে। তার মধ্যে একটা ধাপ, প্রথম ধাপ হচ্ছে চোখ, চোখের জিনা। পর পুরুষের সাথে পর নারী দেখা, পর নারীকে দেখা এবং পর পুরুষ পর নারীকে দেখা, এটা জিনা। তারপরে হাতের জিনা, হাত পর নারীকে স্পর্শ করা, পর নারী পর পুরুষকে স্পর্শ করা, হাত ধরে হাঁটা, হাতের জিনা। পায়ের জিনা, পর পুরুষের সাথে দেখা করার জন্য কোথাও একত্রিত হওয়ার জন্য হেঁটে যাওয়া, পায়ের জিনা। জুবানের জিনা, জিহ্বার জিনা, পর পুরুষের সাথে কথা বলা, তুমি কথা বললে এটা কথার জিনা। এরপরে এগুলো সব পার হওয়ার পরে, এগুলো সব পার হওয়ার পরে আসল জিনা। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, লা তাকরাবুজ জিনা, জিনার পাশেও যাবে না। অর্থাৎ পর নারীর সাথে কথা বলবা না, পর পুরুষের সাথে কথা বলবা না, পর পুরুষের সাথে হেঁটে যাইবা না, পর পুরুষের হাত ধরবা না, পর পুরুষ তোমাকে যাতে ধরতে না পারে এইভাবে চলবা। তাহলে আমাদের মুসলিম সমাজের নারীরা পর পুরুষের সাথে কেন কথা বলবে? পর পুরুষের সাথে যেখানে কথা বলা নিষেধ, সেখানে অন্য ধর্মের মানুষ, তার মধ্যে সবচাইতে মুসলমানদের চিরশত্রু ইহুদি এবং মুশরিকরা, হিন্দুরা, তাদের সাথে কেমনে তুমি প্রেমে জড়াইতে পারলা? তোমার আত্মমর্যাদা, তোমার গায়রত, তোমার বিবেকবোধ কোথায় গেল? হে মুসলিম বোন, হে বোনেরা আমার, কান দিয়ে কথাটা শুনো। তোমার যদি এতই চাহিদা থাকে, তোমার বাবাকে বলো, বাবা আমাকে বিয়ে করিয়ে দাও, ভাই আমাকে বিয়ে করিয়ে দে, ভাই আমাকে বিয়ে দিয়ে দে। পর পুরুষের সাথে তুই কেন গেলি? তোর শরম হায়া লাজ লজ্জা কোথায় গেল? একজন পর পুরুষ হিন্দু মালাউনের বাচ্চা স্কুলের সদস্যের সাথে তোর কিসের সম্পর্ক? তোর লাজ লজ্জা থাকতে তুই কেমনে তার সাথে সম্পর্ক করতে পারলি? এক তো জায়েজই নেই। এক নম্বর কথা হচ্ছে জায়েজই নেই আমাদের মুসলিম সমাজে। আমি আবার বলি, এই যুবক সমাজ, এই যুবক সমাজ, তোমাদের মতো আমিও যুবক ছিলাম। ওয়াল্লাহি কোন মহিলার সাথে বিয়ের আগে কথা বলি নাই। তোমাদেরকে বলতে চাই, যারা যুবক আছো, তোমাদের যৌবনকে নষ্ট করবা না, তোমাদের যৌবনকে নষ্ট করবা না, পস্তাইবা। দুনিয়াতে লাঞ্ছিত হবা, আখিরাতে লাঞ্ছিত হইবা। বিয়ে বেশি মজা না। যারা বিয়ে করছেন বলেন বিয়ে কত মজা, বলেন বলেন বিয়ে কত মজা। বিয়ে করার পরে তুমি আর যেই কাজের জন্য বিয়ে করতেছো ওটা তোমার থাকবে না। এই জন্য তোমার যৌবনকে কন্ট্রোল কর। এই যুবক, তোর যৌবনকে কন্ট্রোল কর, না দুনিয়াতে অপদস্থ হবি, আখিরাতে অপদস্থ হবি। সোজা কথা। এই যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে কেমনে বললে আপনারা বুঝবেন। কেন তুমি পর্ণার সাথে কথা বলতেছো? এই তোমার বাবার সম্মান রাখছো তুই, তুই কেমন সন্তান? তোর মায়ের সম্মান বুঝলি না, তুই কেমন সন্তান? তোর বাবার সম্মান বুঝলি না, তুই কেমন সন্তান? তুই তোর পরিবারের সম্মান বুঝলি না, তুই কেমন যৌবন যে যৌবন করে তোর মা বাবার মুখে তুই চুনকালি দিতে পারস? তোর বিবেক কোথায় গেছে বল আমারে? কিসের প্রেম? এ কিসের প্রেম? কিসের প্রেম তোমরা করো? তোমাদের লাজ লজ্জা কিছু নাই? একটা মেয়ের পিছনে তুমি কেন ঘুরবে আমাকে বলো? একটা মেয়ের পিছনে কেন তুমি ঘুরবে? তুমি একজন পুরুষ। আরে মেয়েরা আমার পিছনে ঘুরবে, হাজার হাজার মেয়ে ঘুরতে পারে, আমি কেন মেয়ের পিছনে ঘুরবো? আর পর নারী আমার সাথে কথা বলবে কেন? এখন এটা ভয়াবহ আকার ধারণ করছে। স্কুল বলে রে, আমরা স্কুলের বিরোধিতা কেন করি? বলেন আমাদের স্কুলে মূল্যরা কেন বিরোধিতা করে সহশিক্ষার? আপনার মেয়েকে আপনি আইএ বিএ এমএ ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না, কে নিষেধ করছে? আমরা নিষেধ করি কোনটা? আপনার মেয়ে পর পুরুষের সাথে এক টেবিলে বসে পড়তে পারবে না, এটা আমরা নিষেধ করি। এটা আমরা নিষেধ করি। আপনার মেয়ে সহশিক্ষা পর পুরুষের সাথে কথা বলতে পারবে না। সরকারি মাদ্রাসাগুলো, আমি তাদেরকেও বলতে চাই, যারা সরকারি মাদ্রাসাতে নারী পুরুষ একসাথে বসে বসে পড়ায়, তোমরা জুলুম করতেছো, তোমরা আল্লাহর দরবারে দায়ী থাকবা। এটা মাদ্রাসা হইতে পারে না যে মাদ্রাসার নারী পুরুষ এক টেবিলে বসে পড়ালেখা করে।
আমার কাছে রিপোর্ট আছে, সরকারি মাদ্রাসা ছাত্ররা যারা পড়ছে তারা এসে আমাদের কি বলছে, যেটা মাদ্রাসা হইতে পারে না, নারী পুরুষ একসাথে কেমনে লেখাপড়া করে? যদি মাদ্রাসাগুলো পড়াইতে চায় আলাদা করো, মহিলারা আলাদা, পুরুষরা আলাদা হবে। স্কুল যদি তোমার মহিলাদেরকে পড়াইতে চাও, গার্লস স্কুলে পড়াইবা, মহিলা আলাদা, পুরুষ আলাদা, সহশিক্ষা একসাথে দিবেন না, কারণ আপনাকে পস্তাইতে হবে। এই যুবক ভাই, তোমার পায়ে হাতে ধরে বলি, তোমরা যারা প্রেমে জড়াইছো এখন থেকে তওবা, আজকের পর থেকে তওবা করো। তুমি কেমন যুবক, তোমার ইজ্জত সম্মান সবকিছু তুমি ভরাডুবি দিতেছো একটা মেয়ের পিছনে। একটা তোমাদের মতো আমরা তো যুবক বুড়ো হয়ে যায় নাই তো, দাড়িতে এখনো পাকে নাই, পাগলের মতো হয়ে গেছো কেন? পাগলের মতো কেন হয়েছো? হুজুর মেয়েটা অনেক ভালো হলে এত কথা বলস কেন? তোর মারে বল, তার মারে বল, বিয়ে কর। বিয়ে ছাড়া কিসের প্রেম? এই গার্মেন্টসের ভাই বন্ধুগণ, আপনাদেরকে বলতেছি, এই গার্মেন্টসে যদি গুনাহ হয় গার্মেন্টস ছাড়েন, ওই টাকার দরকার নাই। যেখানে চোখের গুনাহ হবে, জেনা হবে, ওই গার্মেন্টস দরকার নেই, ওই টাকা দরকার নাই, ছাড়েন গার্মেন্টস। রিক্সা চালান, ভ্যান চালান, দিন মজুরি করেন, সবজি বেচেন, বাস চালান, রাজমিস্ত্রি কাজ করেন, হালাল টাকা কামান, হারাম টাকা ছাড়েন। আপনার বোনদেরকে গার্মেন্টসে দিবেন না যদি সেখানে গুনাহ হয়। আপনার ছোট ছেলেকে গার্মেন্টসে দিবেন না যদি সেখানে গুনাহ হয়। বলতে চাই ভাইয়েরা আমার, দুঃখের কথাগুলো বলতেছি, মহামারীর রূপ ধারণ করছে, এগুলা মহামারীর রূপ ধারণ করছে। এজন্য মুসলমান পর্দাকে মেনটেন করেন, আপনার মেয়েদেরকে পর্দার ভিতরে রাখেন। মন যেভাবে চলতে চায় সেভাবে ছেড়ে দিয়েন না। বস শুক্রবার বিশুদ্ধ হলে দুইজন ধরে চলে গেছে কোথায়? সৈকতে। এখানে তুমি পুরুষের হাত ধরলা, জায়েজ হয়েছে? তোমার বাড়ি কই, তার বাড়ি কই? কদিন পর তোমাকে ধর্ষণ করে পালিয়ে যাবে, তো তুমি কেমন মেয়ে? তোমার সমাজ নাই, তোমার বাবা মা নাই, না থাকলে তোমার চাচা আছে, অন্যজন আছে, তাদের সাথে মিলে তুমি বিয়ে করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক, সবাই বলে আমিন। আপনারা কি রাগ করছেন ভাই? এগুলা কি ভালো কথা বললাম না খারাপ কথা? ভালো কথাগুলো বললাম। যুবক ভাই, খুব এহতিয়াত, খুব সতর্কতার সাথে চলতে হবে। তা আমরা আজকে দুইটা কথা বললাম। একটা হচ্ছে ইসকন কি চায়, পুরা আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, বাংলাদেশ সহ পুরা অখণ্ড ভারত রাম রাজ্য কায়েম করতে চায়। এই রাম রাজ্য কায়েম করতে গিয়ে তাদের যা কিছু করা লাগে তাই করবে। এজন্য যদি প্রয়োজন হয় মুসলমানদের পুরুষদেরকে হত্যা করা, তারা তাও করতে রাজি আছে। এজন্য যদি প্রয়োজন হয় মুসলমানদের ইমাম খতিবদেরকে হত্যা করা, তারা তাও হত্যা করবে। এজন্য যদি প্রয়োজন হয় বড় বড় অফিসারদেরকে হত্যা করা, তাও করবে। এজন্য যদি প্রয়োজন হয় বাংলাদেশে গৃহযুদ্ধ লাগানো, তাও তারা করবে। এজন্য যদি প্রয়োজন হয় তারা নারী পুরুষদেরকে একসাথে মেরে ফেলবে। এজন্য যদি প্রয়োজন হয় মুসলমানদের নারীদেরকে তারা ধর্ষণ করবে। এজন্য যদি প্রয়োজন হয় নিজে মুসলিম পরিচয় দিবে। এজন্য যদি প্রয়োজন হয় নিজে হত্যা পর্যন্ত করবে। এজন্য যদি প্রয়োজন হয় আমাদের মহিলাদেরকে ধর্ষণ করবে। এটাকে তারা 7টা মন্দির বানানোর সওয়াব মনে করে, এটাকে তারা বাবরি মসজিদ ভাঙার সওয়াব মনে করে। আল্লাহি, মুসলমান যদি সজাগ থাকো, আলেম ওলামারা যদি সজাগ থাকো, মুসলমানদের বাচ্চারা যদি সজাগ থাকো, মুসলমানদের মেয়েরা যদি সচেতন হও, তোমাদের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।